একজন ঈশ্বর আসলে এই সবগুলো কাজ করতে পারেন না, এই জন্য তিনজন ঈশ্বরের প্রয়োজন হয় এই সবগুলো কাজ পরিচালনা করার জন্য, তাই তো? হিন্দু ধর্মে এই তিন দেবতাকে একই পরম সত্তার প্রকাশ হিসেবে দেখা হয়। পৃথিবীতে 33 কোটি দেবতা রয়েছে, পৃথিবীর বাইরেও তো আরো অনেক জগৎ রয়েছে, তাহলে তো অগণিত ঈশ্বর হয়ে যাবে, তাই না? 33 কোটি থেকে 33। ইসলাম ধর্ম অনুযায়ী এই মহাবিশ্ব কয়জন ঈশ্বর মিলে সৃষ্টি করেছেন এবং কয়জন ঈশ্বর মিলে এই মহাবিশ্ব পরিচালনা করছেন? ইসলাম ধর্ম মতে মহাবিশ্ব। এখন এই যে আমরা তিনটি ধর্ম নিয়ে আলোচনা করলাম, হিন্দু, খ্রিস্টান এবং ইসলাম, এই তিনটি ধর্ম অনুযায়ী এখন কোন ঈশ্বর সব থেকে বেশি ক্ষমতাবান এবং বেশি শক্তিশালী তোমার কাছে মনে হলো? আচ্ছা, এই পৃথিবীতে তো অনেক ধর্মের অনেক ধরনের ঈশ্বর রয়েছে। এখন এই এত এত ঈশ্বরের মধ্যে কোন ঈশ্বর সব থেকে বেশি শক্তিশালী এবং বেশি ক্ষমতাবান, এবং এই এত এত ঈশ্বরের মধ্যে সত্যিকারের ঈশ্বর বা সৃষ্টিকর্তা হওয়ার পূর্ণাঙ্গ যে হকদার, সে কে? তো চলুন আজকের এই ভিডিওতে বিশেষ করে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান এই তিন ধর্মের যে ঈশ্বর, সেই ঈশ্বরের এই মহাবিশ্ব সৃষ্টি এবং পরিচালনা তারা কিভাবে করেন, এইটার মাধ্যমে আসলে আমরা এটা বোঝার চেষ্টা করব যে আসলে কোন ঈশ্বর সব থেকে বেশি ক্ষমতাবান এবং বেশি শক্তিশালী। এবং আজকে আমি জেমিনিকে প্রশ্ন করব, জেমিনিকে প্রশ্ন উত্তরের মাধ্যমে এটা জানার চেষ্টা করব যে আসলে কোন ঈশ্বর সব থেকে বেশি ক্ষমতাবান, বেশি শক্তিশালী এবং কোন ঈশ্বর পূর্ণাঙ্গ হক রাখে একমাত্র সৃষ্টিকর্তা হওয়ার ব্যাপারে। তো চলুন। হ্যাঁ জেমিনি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি আসলে আজকে তোমাকে কিছু প্রশ্ন করব। আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে, এই পৃথিবীতে তো অনেক ধর্ম রয়েছে এবং প্রত্যেকটা ধর্মেরই একজন ঈশ্বর রয়েছে, এবং এই এত এত ঈশ্বরের মধ্যে আসলে কোন ঈশ্বর সব থেকে বেশি শক্তিশালী? বিশেষ করে আমি তোমাকে আজকে প্রশ্ন করব, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান ধর্মের যে ঈশ্বর রয়েছে তারা কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং কিভাবে তারা নিয়ন্ত্রণ করছেন। আসলে এর মাধ্যমে এটা বোঝা যাবে যে আসলে কে বেশি শক্তিশালী ঈশ্বর এবং কে পূর্ণাঙ্গ হক রাখে এই সৃষ্টিকর্তা হওয়ার ব্যাপারে। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবে কি যে আসলে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান এই তিন ধর্মের ঈশ্বরের মধ্যে কোন ঈশ্বর সব থেকে বেশি ক্ষমতাবান? সৃষ্টিকর্তার ধারণা ভিন্ন ভিন্ন। হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে সৃষ্টির, পালনের ও বিনাশের দেবতা হিসেবে দেখা হয়। ইসলাম ধর্মে একক সৃষ্টিকর্তা আল্লাহকে সবচেয়ে শক্তিশালী হিসেবে মানা হয়, যিনি সবকিছু সৃষ্টি ও নিয়ন্ত্রণ করেন। খ্রিস্টান ধর্মেও একক সৃষ্টিকর্তা ঈশ্বরকে সবচেয়ে শক্তিশালী হিসেবে দেখা হয়। সব ধর্মেই সৃষ্টিকর্তাকে অসীম ক্ষমতার অধিকারী মনে করা। আপনি কোন ধর্মের ব্যাপারে বিস্তারিত জানতে চান? আচ্ছা, তুমি আমাকে প্রথমে হিন্দু ধর্মের ঈশ্বর সম্পর্কে বলো, যে হিন্দু ধর্মের যে ঈশ্বর রয়েছে তিনি কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে